এক বাবার হাতেই স্ত্রী সন্তানের মৃত্যু, কিন্তু কেন এমন করলেন মিনারুল? শুধুই কি ঋণ, নাকি আছে আরো কোনো গোপন কারণ? এটা কি আসলেই আত্মহত্যা? প্রশ্ন একটাই, কিভাবে ঘটল এমন নির্মম পরিণতি? রাজশাহীর পবা উপজেলার বামনশিখর এলাকায় একই পরিবারের 4 জনের মৃত্যুর ঘটনায় দায়ের হয়েছে দুটি পৃথক মামলা। শুক্রবার 15 আগস্ট সন্ধ্যায় নগরীর মতিহার থানায় একটি হত্যা মামলা এবং একটি অস্বাভাবিক মৃত্যুর ইউডি মামলা রেকর্ড করা হয়। হত্যা মামলার বাদী নিহত মনিরা বেগমের মা শিউলি বেগম, আর ইউডি মামলার বাদী নিহত মিনারুল ইসলামের বাবা রোস্তম আলী। এখনো পর্যন্ত মামলাগুলোতে কাউকে আসামি করা হয়নি। পুলিশ জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এর আগে শুক্রবার সকাল 9টার দিকে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় 4 মরদেহ। মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিন এবং 1.5 বছরের মেয়ে মিথিলা। নিহত মিনারুল পেশায় কৃষিকাজ করতেন, স্ত্রী ছিলেন গৃহিণী। ছেলে মাহিন পড়াশোনা করছিল স্থানীয় খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীতে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধে হত্যার পর মিনারুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি চিরকুট। সেখানে পরিবারের কারোর বিরুদ্ধে অভিযোগ না করে কেবল ঋণের বোঝা ও অভাবের কারণে এই চরম সিদ্ধান্ত নেওয়ার কথা লেখা ছিল। চিরকুটে স্পষ্টভাবে উল্লেখ ছিল, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মালেক বলেন, এই ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের চাপই এর কারণ, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন সকালে মিনারুলের বাবা রোস্তম আলী নাতনি মিথিলার জন্য হাট থেকে মাছ কিনে আনেন। এরপর দাদি আঞ্জুয়ারা বেগম নাতনিকে ডাকতে গেলে কোনো সাড়া মেলেনি। সকাল 9:15টার দিকে পাশের ঘরের সিলিংয়ের উপরে মিনারুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখন প্রতিবেশীরা এসে বিষয়টি জানতে পারেন। পরে পারিলা ইউনিয়নের চেয়ারম্যান শাহেদ আলী পুলিশকে খবর দেন এবং পুলিশ এসে ঘরের দরজা খুলে দেয়। তাদের এল আকৃতির বাড়িটিতে ছিল 4টি কক্ষ। পশ্চিম দিকের প্রথম কক্ষে মিনারুলকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ছেলে মাহিন বিছানায় মৃত অবস্থায় ছিল, তার গলার পাশে একটি গামছা পাওয়া যায়। সেখানেই পড়েছিল 2টি পাতার হাতে লেখা চিরকুট। পরের কক্ষের বিছানায় পাওয়া যায় স্ত্রী মনিরা ও মেয়ে মিথিলার নিথর দেহ। মনিরুলের পাশের ঘরে থাকতেন তার বড় ভাই রুহুল, আর পরের কক্ষে ছিলেন তার বাবা মা। পরিবারের সদস্য, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনারুল আগে এক সময় জুয়ার সঙ্গে জড়িত ছিলেন, যদিও পরে তা ছেড়ে দেন। কিন্তু এর মধ্যেই তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। 1.5 বছর আগে তার বাবা রুস্তম আলী ধানি জমি বিক্রি করে 1.5 লাখ টাকা ঋণ পরিশোধ করেন, কিন্তু এরপরও 2 লাখ টাকার ঋণ থেকে যায়। এই ঋণের জন্য প্রতি সপ্তাহে তাকে 2700 টাকার বেশি কিস্তি পরিশোধ করতে হতো, যা চালিয়ে যেতে পারছিলেন না মিনারুল। বাবাকে তিনি আবারও জমি বিক্রি করে বাকি ঋণ শোধ করার জন্য চাপ দেন, কিন্তু বাবা জমি বিক্রি করতে রাজি হননি। এ নিয়ে পরিবারে দ্বন্দ্ব তৈরি হয়, এমনকি মা বাবার সঙ্গে কথাবার্তাও বন্ধ করে দেন মিনারুল। শুধু তাই নয়, নিজের সন্তানদেরও দাদা দাদির সঙ্গে মেলামেশা করতে দিতেন না। ঋণের চাপ, খাবারের অভাব ও মানসিক যন্ত্রণা একটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, এই পরিবারটি তার দৃষ্টান্তমূলক উদাহরণ। আমাদের সকলের উচিত গরিব ও ঋণগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।